সরকার বাহাদুরের কাছে গেলে আমাদের অনেক চিন্তা চেতনা ধরা খেয়ে যায়। কারণ সরকার বাহাদুর তো অনেক বাহাদুর। আর যে সমস্ত বাহাদুররা সরকার চালান তারাও যখন আমাদের কাতারে ছিলেন তারাও অনেক ভালো ভালো কথা বলতেন, কিন্তু যেই যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। এক্সিস্টিং যে সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে আমার বিবেচনায় জাস্টিস সঠিকভাবে ডেলিভারি করা সম্ভব না। কারণ সিস্টেম ইটসেলফ এমন এক জটিল অবস্থা তৈরি করেছে, এখানে কুইকলি জাস্টিস ডেলিভারি সিস্টেম নাই। আমার বিবেচনায় রামিসার ঘটনা যদি ভাইরাল না হতো তাহলে তারও এত কুইক বিচার হওয়া সম্ভব ছিল। ডেথ রেফারেন্সের অনেক কেস করেছি আমি, এখনো করি। এজ অফ টুডে 1236টা ডেথ রেফারেন্স হাইকোর্টে পেন্ডিং আছে। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলাও এখনো হাইকোর্টে শুনানি হয়নি। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলা 2026 সালের গ্যাপ হলো 8 বছর। 8 বছর ধরে ওই মানুষগুলো মৃত্যুর সেলে আছে। 8 বছর পরে শুনানি হয়ে সিদ্ধান্ত হবে যে তাদের সেন্টেন্সটা কিংবা কনভিকশনটা কনফার্ম হবে নাকি হবে না। যদি কারো কনফার্ম হয়, হাইকোর্টের মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে তিনি আরেকটা আপিল করার সুযোগ পাবেন। এজ এ ম্যাটার অফ রাইট সরাসরি আপিল হবে আপিল বিভাগে। সেই আপিল আমি গত বৃহস্পতিবারে দেখেছি। 2013, 14, 15, 16 সালে আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল এখনো পেন্ডিং আছে। 13 সাল থেকে 26 সাল 13 বছর। হাইকোর্টে ছিল এভারেজে 6 বছর, 7 বছর, 13 আর 7 20 বছর। 20 বছর থেকে মৃত্যুর সেলে বন্দী আছে এরকম মানুষ বাংলাদেশে আছে প্রায় 750। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের তথ্য অনুযায়ী 2500 সামথিং মানুষ বিভিন্ন বাংলাদেশের কারাগারে মৃত্যুর সেলে বন্দী আছে, নারী পুরুষ সহ। এখন প্রশ্ন হলো, 20 বছর পরে যদি কেউ খালাস পায়, সুপ্রিম কোর্ট থেকে খালাস পায়, আছে এরকম। গেল বুধবারেও একজন খালাস পেয়েছে, সিলেটের এক ভদ্র মহিলা। 14 বছর 17 বছর মৃত্যুর সেলে থাকার পরে তিনি খালাস পেয়েছেন। বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে, বাচ্চা 2জন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো, আমি মৃত্যুর সেলেই ভালো ছিলাম। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতি অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440 টাকা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলের সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকুট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরবো, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনোদিন কারো পক্ষে আপডেট করা সম্ভব না। আপিল বিভাগের ভিতরে প্রতিদিন সকালবেলা গিয়া প্রথম আমার চোখে পড়ে এটা, মনে হয় আমার মোবাইলে 200-র মতো ছবি আছে, শুধুমাত্র ফাইলের ছবি।
আপিল বিভাগে ঢুকে দেখবেন, ঢোকার সাথে সাথেই কোর্টের ভিতরে ডান দিকে দেখবেন ফাইল আস্তে আস্তে স্তূপীকৃত হয়ে বড় হইতেছে, বড় হইতেছে, বড় হইতেছে। তো জাস্টিস ডেলিভারি কি করে হবে? কি করে একজন পুলিশকে আপনি অ্যাকাউন্টেবল করবেন? কি করে জনিকে যে মেরেছে এই বিচারটা 5 বছরের ভিতরে ট্রায়াল কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, নাকি 12 বছর লাগছে জনিকে শুধু হাইকোর্ট পর্যন্ত বিচার পেতে? আবার আপিল বিভাগে যে আপিলটা করেছে জনি হত্যা মামলায় রকি, সে কি বলেছে যে আগামী অগাস্ট মাসের 23 তারিখে মামলাটি ফিক্স করা আছে। কিসের বিরুদ্ধে? খালাসের আদেশের বিরুদ্ধে। তো অরিজিনাল আপিল আছে না, আসামিরা যে আপিল করেছে, অরিজিনাল আপিল যাদের হাইকোর্টে বিচার হয়েছে, সাজা বহাল আছে, আপনি দেখবেন এই 23শে অগাস্ট যে মামলাটি ফিক্স করেছে, ওই দিন যদি আপিল বিভাগ এটাকে নিষ্পত্তি করতে না পারে, তাহলে মামলার যিনি বাদী আছেন তিনি কি হতাশ হবেন না? আমাদের বিচারের প্রতি কনফিডেন্স থাকবে? এমন এক সিস্টেম এখন হয়েছে, অতীতেও ছিল, এরকমই দেখছি আমরা বিগত 15-20 বছর থেকে। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন আর এই বারান্দায় আসবে। এখন ভাই সরকারে কে আসলো, সরকারে কে গেল, আসবে তো কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার হবে, যে দলেরই হোক, যে লোকেই হোক, হোক না। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ, ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না।